সামনের দুর্গা পূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রইছে পূজা উপলক্ষে কোনো ঘটনা হয়নি। ঘটনা হইব একটা, তারা এটার লোকে 2-3টা সৈন্য দিয়া 110,000 বানাই দিব, ঠিক কিনা কম? কিন্তু আমরা একটা ঘটনাও ঘটতে দেব, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগবাইয়া কোন কীর্তেন, আমি কইছি নবীজি 1,500 আগে কইয়া বইয়া রয়েছি। 1,500 বছর আগে নবীজি কিতা কইছে শুনছেন? নবীজি কইছে কোনো সংখ্যালঘু সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোনো মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে, আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে দিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা, ওলামায়ে কেরাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন, আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হেতারার মতো, ঠিক নি রে? হেতারা করে কি, একটা মুসলমানের দুষ করলে হাফডা ফিডা সকলে মিল্লা ফিডে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে, আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেছি কি কয় মারফ্যাটের ভিতরে আছি, ঠিক কিনা কও? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? কারণ আমরার ফলাফাইডে পাহারা দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুশতাক ফয়েজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলো মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই, ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা কইলেন না। আপনারা কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইতেন, কেউ কইছে না। ফিটটা কেউ মুসলমান বানান যে না, এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হয়েছ কেন? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরার ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই যাইতা তোলা হালাই দিই। তো এটা কী ধর্ম? এর লেগে হুজুর ভাল লাগে না, আমরা একটা পছন্দ হয়েছে মুসলমান বানাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না, মুসলমান হবে তারা বুঝ নিয়া, ঠিক কিনা কর? আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গুনাহ আমাদের সবার হয়ে গেছে। একদিন বসে আছেন কাবার কিনারে যখন বসে আছেন, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা নবীজিরে জিজ্ঞেস করতেছে, ও মোহাম্মদ কি পড়তে হবে? পড়লেন না তো সবাই। এই সাইফুল হুজুরে না থাকলে তো কোনো ধরা খাইছিলাম। হ্যাঁ, মোহাম্মদ। আবু জেহেল আইসা কয়, সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট না বড়? পরম না চরম? চরম দুশ্মন। আবু জেহেল আইসা বলতেছে, মোহাম্মদ
তুমি তো ভাতিজা এক এক সময় এক এক কথা কও, তোমার নিয়ে তো আসি বড় বিপদে। একদিন তুমি হেরা গুহাতে নামবা ইয়া কও তুমি বিলে নবী, কি কইতাম তোমার কথা বেড়া, আমার মতো বেড়াই থাকতে তুমি কেমনে নবীও এটা তো অন্য হিসাবে মিলাইতাম পারি না। তো তারপর আচ্ছা যাও কইলে কইছো, আজকে আর নতুন কোনো কথা টথা আসেনি? এটা জিজ্ঞাইতেছে নবীজিরে আইসা, কে জিজ্ঞেস করে? মন দিয়ে শুনে, এদিকে ঘুরে বোন আমার লোকে কে জিজ্ঞাইতে আছে? আবু জেহেলি জিজ্ঞাসা নতুন কোনো কথা আজকে আছে? আচ্ছা এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? হ্যাঁ তো বুঝা গেছেন, টিটকারি মারার জন্য কইতাছে কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কই চাচা এমন একদিন জিজ্ঞাইছে, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল আরো গুড়ান দিয়া বইছে, কয় এই আশ্চর্য কথাটা তো বিচারণ দরকার, কারণ ফ্যাস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়া ফ্যাস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়া ফ্যাস লাগান যায়। তাই আশ্চর্য কথাটা কি? আবু জেহেল করে ঘুরে বইসা নবীজির জিজ্ঞাসা কইতাছে, ভাতিজা আশ্চর্য কথাটা কি? কয় চাচা আশ্চর্য কথা হইলো, গত রাত্রে আমি শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে। তা আমি যখন শুয়ে রইছি এমন সময় এই চোখ লেগে গেছে, আইসা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে ওযু করানো হলো, আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন বের হলাম, আমারে ধরে ধরে আমাকে কাবার কিনারে এনে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমারে শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাক করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাক মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে। এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস বাইসাবে ওপেন হার্ট সার্জারি করে বাইতে আলসইতে আছে, তখন বুঝছে না, অহন যদি বাংলাদেশও এবার আর সিনা কাইটা তারপরে কলজা কুর্দা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া আবার সেলাই করলে আইলে যদি এবার গৃহস্থী করতে পারে, আলসইতে পারে, সংসার করতে পারে, তাইলে নবীজিরও ফেরেস্তায় ফারবো। সুবহানাল্লাহ করা দাও, ফারবো নিও। নবীজিরও শোয়াইছে, নবীজি কয় আমি কোনো বেহুশনা অপারেশন থিয়েটারেও নিছে না, আমার কোনো সেন্সলেসও করছে না, আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিচেরতে আরম্ভ করে একবারে নাভি পর্যন্ত টান দিয়া কাইটা ফেলাইছে। কাইটটা ছাকনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া আমার কলবটারে বার কইরা এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনাডি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই কইরা আমারে দাঁড়া করাই দিছে। আমি দুঃখও পাইছি না, এর লেগে ওমাকও কইয়া চিল্লানো দিছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তো এরপরে কি হইলো? চাচা এরপরে আর কি কইতাম কন, আমারে এরকম গাধার মতো একটা প্রাণীর উপরে এনে বসাইছে, এটার নাম দিলে বুরাক। এটা তো আপনি দেখছেন না, এমনি না হরহর করে কামের কাম তো কিচ্ছু না। এই বুরাকের ভিতরে উঠাইয়া জিবরাইল আমারে ধইরা শো কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা, এইটার সামনে নিয়ে আমারে নামাইছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তারার সুবহানাল্লাহ নমুনায় মনে কয়, যেমন আমরা মির্জানগর তো 15-20 দিন আগে একজন ওই বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আইছে, নমুনায় কয়। এই জায়গাটা কয় যে সোজা একটা টান দিয়া নিয়ে সেটা আমার নিয়ে ওইখানে নামাইছে। দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায়, তাহলে ইয়া থেকে
আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে। কয়দিনও কথা বলো, কয়দিন? আরেকটা বর্ণনা আসছে আইতে যাইতে লাগবো 60 দিন। তো আইতে যাইতে যদি লাগে 60 দিন, আইতে যদি লাগে 60 দিন, কয়দিন হইছে? আর যাইতে যদি 30 দিন, আইতে 30 দিন, 60 দিন। আর যদি 2-3 দিন থাকে, এটা তো লগে যুগ হইব। নবীজি কয় গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমারে লইয়া গেছে। আবু জেহেল বুদ্ধিমান মানুষ তো, এবার হিসাব মিলাই লইছে। কই তুমি ওহন কো আমি আপনার সামনে বইয়া রইছি। কয় বেড়া যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে, তুমি আমার সামনে বইয়া রইছ। আচ্ছা শেষ করো, কথাটা শেষ করলে আর পরে বুঝইব। আজ যে একটা ফ্যাস লাগবো এতে কোনো সন্দেহ নাই। যায় নতুন কিছু মুসলমান হয়েছি, এইডিও সোডানের মতো একটা লাইন করতে আস। নাউজুবিল্লাহ কর না কেন, যেটা কর না কেন নাউজুবিল্লাহ। নবীজি আবু জেহেল ডাক দেখো তো, এরপরে কি হইলো ঘটনা? এরপরে আর কি, আমার ইজিয়া যখন নামাই সারছে পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে, যেটি পৃথিবীতে কোথাও নাই। এই পাথরটি ছিদ্র করা। তো এই পাথর ছিদ্রওয়ালা পাথর তো আমরা জীবনে দেখছেন কেউ? কতক্ষণ দেখছেন? পাথরের ভিতরে ছিদ্র করা, এইটার ভিতরে দড়ি ডুহাই দিয়া কেউ উট বান্ধা রাখছে, কেউ ঘোড়া বান্ধা রাখছে, কেউ গাদা বান্ধা রাখছে। তো নবীজি নাম্বার সেটা জিব্রাইল কই, জিব্রাইল এটি কি এটি কেডা আইসে কেডা এত রাইতে? এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায়, এটি দিয়ে আইসে গেড়া। কই ভিতরে গেলে টের হইবেন কেডা আইসে। সব ভালো লাগছেন না? নবীজি তারারে দেখে ভিতরে গেছে, গিয়া দেখে এত বড় মসজিদটা 1 ইঞ্চি জায়গা, একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই। পুরাটা মসজিদ খালি, কথা না খালি, পুরাটা মসজিদ ভরা। নবীজি জিজ্ঞাসা, জিব্রাইল ভাই এটি কেডাইনি? কয় এটি হইল ওই আদম থেকে শুরু করে একেবারে আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ এখানে আইনা হাজির করছে। আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির? আসেন ভেতরে আসেন। আল্লাহর নবী কয়, জিবরাইল আমি ভেতরে কোথায় যাব? একটা লোক তো দাঁড়ানোর জায়গা নাই, আমি যাব কোথায়? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো আপনি খেয়াল করেন না, আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই। আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে, আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই। কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো? জিবরাইল ডাক দেয়া কয়, কাতারে না, আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আদি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সন্তান নূহ আছে, সুলাইমান নবী আছে, দাউদ নবী আছে। সব নবী থাকার পরে ইমামতির জায়গা আমার জন্য কেন খালি? আপনার বোধহয় মনে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা। আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্যে সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন। আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। এই যে এতদিন ছিল এটা কথা, আজকে হবে বাস্তবতা। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম, আর সবাই হবে আপনার মুসল্লি। আবু জেহেল আছে নাকি গেছে গো? আবু জেহেল আর পরে কি তা করলা? পয়সা চার পরে আমি মসজিদেরতে বাড়ুইলাম পরে জিব্রাইল আমারে কয় এহানো থাহন যেত না, চল কয় এহানতে আমরা আরো একটু উপরের দিকে রওনা দেব। আবার করছে কি জিব্রাইল আমারে লইয়া এই 7 আসমানের উপরের দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না?
এবার আবু জাহেল কয় ভাতিজা আর অজ্ঞইও না, যে দূর অজ্ঞইছ এটা ঠিক ঠিক কথা লইল না। কয় চাচা আমরা কি আপনি যে আমারে জিজ্ঞাসেন কথার জন্য না লড়ি, আমরা কি বাংলাদেশ হয় না অনেক আমরা ফালাই না, কই সেটা থাকে না। আমরা কি এই নবী যে আমরা কইয়া সেটা দৌড় দিয়ালাম কেউ না কইয়া, আপনি কি হেয়া সাহেব বইয়া রইছে কইছি সুবহানাল্লাহ কইতেন না। আমি গেছি, এটা সত্য। আচ্ছা ভাতিজা তো তুমি কি আর পরে 27 মনও গেছলা? আর উফরে না বেড়াইয়া সিদরাতুল মুনতাহা। তো কয়ার পরে কিতা করলা? কয়ার পরে আবার কি, আর পরে ঘুরে গেড়ে আইলাম, আইয়া সেটা তো ঘরে উঠতে রইলাম। কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহন দামি আইয়া হলো বইয়া রয়েছে, আপনার লোকে তো দেখায় সুবহানাল্লাহ কইতেন না। কাজে ভাতিজা যেই কথাটা এতক্ষণ আমারে কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি। কথাটা না কনের কি আছে, আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনো পাহাড় দুইটা আছে নমুনা শুরু আর কি, একটা হলো সাফা একটা হলো মারোয়া। তো সাফা পাহাড় উঠতে কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও কেডা কই আছেন আমার কাছে দৌড়াই আইয়েন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডাহায় ঢুকছে। এখন যেমন মসজিদের মাইকে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহেলে ডাক দিছে, আজ মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছো সব কাবার কিনারা আসো, জরুরি খবর আছে। সবার ডাক দিছে, সবার নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াই আইসে পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ ওই কথা যেটা কইসলা এটা আবার কুতুর কও সুবহানাল্লাহ কইতেন না। নবীজি কাও কথা তো হেই দে, গত রাইতে আমি ঘরে হইতে হুবড়ে করে হইতে রইছি, তা আমার ডাক দিয়া তুলছে, হজু করে সারছি। পরে কাবা ঘরের কিনারও নিছে, সিনাটা কাটটা সিনা সাফ কইরা এরপরে আমার লয়ে গেছে গা মসজিদে আকসারে, না এরপরে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি। কথা তো এই দে। তো আবু জাহেল কথা শুনছনি তোমরা কথা সব? কই জি শুনছি। কয় কিতা কইলো? কয় গত রাইতে গিয়া মসজিদে আকসা আর উফরে কইছে, হেডি তো দরকার নাই। এই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছত কাটারে একটা ওইটা। কয় ভাই সাহেব আমি কালুকে আইছি। কয় তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে কতদিন হইছে? তো মোহাম্মদে কি তারা গেল এরা? এবারে গত রাইতে গেছে, ওহন বিলে আমার সামনে বইয়া রইছে। আমি যে কই পাগল, তোরা তো কথা হল। আচ্ছা আমি যে মোহাম্মদরে পাগল কই, তোরা তো বুঝাইতাম পারি না। এবার বুঝো পাগল কারে কয়। তারা 60 দিনের রাস্তা, এবারে বলে মাইগ্রে টুইটা রোয়ানা দিয়ে ফজরের আগে বলে ঘুরে গেলে ইয়া হত্যা রয়েছে। এটি বুঝি কথারই, এটি বিশ্বাস করণের মতো কথাটি তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে, ভাই সাহেব আপনি আমরারে দমখান ঘিরতে, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালা কই? আমরা তো এবারে পাগলে কই। সুতরাং আমরা কোনো এবারে ভালা কই না। এবারে লইয়া বেশি না আছে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব এবারে বেশি পাগল হয়েছে। এবারে ডাক দিয়ে কথাটা শোনাই দেন, তইলে এবারের বেড়ে ইসলাম সুইটটা যে বকর নবী আর মানত না, নাউজুবিল্লাহ করতেন না। এবার একজন কইছে, আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরে ডাক দিয়া লই আয়। তো আবু বকর সিদ্দিক গরো বইয়া রইছে। এমন টাইমে একজনে ডাক দিছে, ভাই সাহেব বাইক নিও। তো আবু বকর সিদ্দিক কেরা? আমি আসতাম, আবু জাহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন। তো আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে। মজলিস এসে দেখে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রয়েছে। কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা। মনে হয় যেন ওই চোখের পাতারগুলো যখন পলক পড়ে, মনে হয় যেন মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে। মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার 4টা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না করিয়া নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দিয়া কয়, খেয়াল করেন, মূল কথায় আমরা চলে আসতেছি। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব, উতবা, সায়বা, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা
على آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি এই যে মাইকম্যানটা কই এটাকে ঠিক করো মাইক ঘুম ঘুমে দিয়ে উঠে হঠাৎ করে ঠিক করো সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বারের একেবারে প্রান্ত সীমায় মির্জানগর নূর মদিনা আল ইসলামিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজ 10 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি শত ব্যস্ততার মাঝেও প্রচণ্ড গরমের মাঝে আমাদেরকে এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক ফকির কথা বলেছেন মাগরিবের পরে হৃদয়ের কাছের মানুষ আপনাদের পরিচিত মুখ জনাব হজরত মৌলানা কারি শুয়াইব আহমদ আশরাফি সাহেব কথা বলেছেন হজরত মৌলানা আবুল বাশার মিরাজি আমি আসার পূর্বে কথা বলছিলেন আমার প্রিয় ভাই মুফতি সাইফুল ইসলাম জালালি সাহেব অন্যান্য ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জায়গার তুলনায় লোক অনেক বেশি হয়ে গেছে। এখন যদি এমনি লোক বেশি তারপরে যদি আপনারা আওয়াজ করেন তাইলেই আসলেন আর গেলেন, আমিও আসলাম আর গেলাম,
মাহফিলের নামে কিছুই হবে না। দয়া করে যারা যেখানে আছেন, আমার সামনে পেছনে ডানে বামে, দয়া করে যদি কয়েকটা মিনিট একটু চুপ করে শুনেন, আমি বুঝতে পারছি আপনাদের কত কষ্ট হচ্ছে। এই প্রচণ্ড গরমের মাঝে এইভাবে বসে থাকা, আমার তো বিশ্বাস যে কাউকে যদি বলা হতো যে তোমাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, সবাই এসে এই সময়ে 1 ঘন্টা করে বসে যাও, এই যদি মাহফিল না হইতো তাইলে জীবনও একটা মাহফিল মানুষও এখনও টাকার বিনিময়ে বসত না। সুতরাং যেহেতু মহব্বতে এসেছেন, আপনারা যেহেতু আল্লাহর মহব্বত চান, নবীজির মহব্বত চান, সুতরাং দয়া করে, আমি আবারও বলছি, দয়া করে একটা শব্দ করবেন। একটা শব্দ করলে আমার কথা আপনারা বুঝবেন না। আপনারা যদি সুযোগ করে দেন, যতক্ষণ আপনারা শুনতে চান আমি কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু সুযোগ করে না দিলে আমি কিন্তু আমার মতো করে একটু কথা বলে আমার মাইক ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। দয়া করে একটু সময় দেন, একটু চুপ থাকেন। কথা বললে জায়গাও বাড়বে না, গরমও কমবে না। সুতরাং একটু সময় দেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন গরমের বিনিময়ে, যে গরমের মাঝে আপনারা বসে আছেন, আহা, এই ছেলে, কিলো ইউটিউব বন্ধ করে দেওয়া যাবে? এটা যদি এগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়াজটা তো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে, তোমার কারণে এখন ইউটিউব বন্ধ করে দেওয়া নাকি? হ্যাঁ, একটু চুপ করে কথা শুনতে হবে, একটু সুযোগ করে দিতে হবে। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক, যার পাশে যে কথা বলে ইশারা একটু চুপ করাই দিয়ে, নাইলে তো আসছেন কেন? কষ্ট করে কি দরকার ছিল? আসছেনই যখন, আপনারা যদি এরকম হট্টগোল করেন তাইলে তো এখানে আসার দরকার ছিল না। বাড়িতে আরাম করতেন ফ্যান লাগাইয়া, অনেক ভালো ছিল। আসছেন যখন একটু সুযোগ দেন। ভাই কেউ কথা বললেন না, দয়া করে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে উনি আবার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। এ মানুষগুলো মায়ের গর্ভে বড় হবে কেমনে, মায়ের পেটের ভিতরে যখন সে থাকবে তখন সে খাবে কি, দুনিয়াতে আসলে সে কি খাবে, এবং মৃত্যু পর্যন্ত তার ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, রিজিকদাতা, সব কিছু ক্ষমতা যার হাতে, তিনি কে? আমরা যারা মনে করি যে আল্লাহর বাইরেও আরও কিছু ক্ষমতার অধিকারী আছে, যারা ক্ষমতার অধিকারী মনে করে, ক্ষমতা দেখাইতে গিয়া দেখা গেল যে তাদের জন্য যে রান্না করা হয়েছে সেই গরম ভাতগুলোও তারা খাইয়া যাইতে পারে না। তাহলে বোঝা গেল কি? আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আপনি যতই ক্ষমতা দেখাইতে চান, যতই ক্ষমতাশালী নিজেকে মনে করেন, আপনি যতই মনে করেন যে আপনার উপরে কথা বলার নাই, এইগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি সেকেন্ডের ভিতরে সব ওলট পালট করে দিতে পারেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? ভাই কি হলো? আপনি কথা বললেন কেন? বলেন, দাঁড়ান, আপনি কেন কথা বললেন বলেন? আপনি এত বড় সাহস হয় কেমনে যে এত কাছে বসে আপনি কথা বলতেছেন? আমি সবাইকে চুপ করাইতেছি, আপনি আমার কানের কাছে এসে কথা বলতেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাই লুক হয়ে গেছে, বেশি কি করা যাবে?
কারণ আপনারা আরো বিরক্ত করেন বেশি, তাইলে মাহফিল চলবে ভালো। আপনার কাছে থেকে এভাবে কথা বললে, আমি তো বলছিলাম এখান থেকে সরেন আপনারা, পেছন থেকে দাওয়াত দিয়ে আনছেন, যদি কথা বলতে সুযোগ না দেন তো আনছেন কেন আমাকে? পড়েন আলহামদুলিল্লাহ। আমি দাওয়াত রাখার সময় বারবার জিজ্ঞেস করছিলাম বড় জায়গা আছে, কই যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এরকম বড় এটা তো আমি বুঝছি না। তো ঠিক আছে, যেই কথাটা বলছিলাম, তাহলে আল্লাহ হইলেন রব্বুল আলামিন। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে লোকমা দিয়া খাওয়াবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে গোসল করাই দেবে না, খাওয়াই দেবে না, চালাই দেবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে এই নবীজি, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই নামান, মোবাইলগুলো নামান। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার? ২-১ দিন না প্রতিদিন? ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ? ২-১ মাস না ১২ মাস? ২-১ বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠালেন, শেষ নবী হিসাবে সবার সেরা, সবার শেষ, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই নবী পাঠালেন ১,৫০০ বছর আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি আসলেন কেন? ওই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন ১২ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমরা আল্লাহকে মেনে নিলাম, তিনি হইলেন রাব্বুল আলামিন। তিনি কি? সবাই বলেন, তিনি কি? তিনি হলেন রাব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? ওনার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে ৩টা। নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে ৩টা। ১ নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, ২ নম্বরে তিনি ইমামুল মুরসালিন, ৩ নম্বরে তিনি খাতামান নবী। এই ৩টা যদি কেউ বিশ্বাস না করে তাহলে নবীকে নবী মানা হবে না। নবীকে নবী মানতে হইলে এই ৩টা জিনিস বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হইলে, আল্লাহ তো আসেনি, তারপরে আরো গুণবাচক যে ৯৯টা নাম, ১০০ নাম, সবগুলো বিশ্বাস করলেই আল্লাহকে আল্লাহ মানা হবে, নাইলে আপনি আল্লাহ মানা হবে না। তাইলে নবীকে আমরা ৩টা জিনিস কি মানব? তিনি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তিনি যে ইমামুল মুরসালিন, অর্থ কি? তিনি সকল রাসূলদের ইমাম, নেতা। সুবহানাল্লাহ বলেন। তিনি যে ইমামুল মুরসালিন, তার প্রমাণ কি? তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমনে? ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। নবীজি আর আমি নিয়ত করেছিলাম যে আমি মুশতাক ফয়েজি ১ বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো ১ বছরের হাদিয়া
আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমার মসজিদের কাজ ধরেছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে প্রায় 4 কোটি টাকা। আজকে আপনাদের যিনি সভাপতি, আমি বলিও নাই, উনি আমার টান দিয়ে হাতে নিয়ে উনি 1500 টাকা আমার হাতে দিছে। কই হুজুর, আপনার মসজিদের জন্য এটা আমি আলগা করে রাখছিলাম। মাদ্রাসার জন্য 50,000 টাকা দিছে, আবার আমার মসজিদের জন্য উনি 1500 টাকা দিছে। আমার কলিজার টুকরা যুবক কিনাম বিল্লাল খান নিয়ত করেছিল এই জগদ্দল পাথরের হাত থেকে আমরা যদি মুক্তি পাই তাহলে ইনশাল্লাহ আমি 5টা মসজিদে 2000 টাকা করে 10,000 টাকা দেব। তাই বিল্লাল খান আমার মসজিদেও 2000 টাকা দিছে, আরেক ভাই 500 টাকা দিছে। আমি যেখানে যাই একজন মানুষ পাইলেও আমার মসজিদটার কথা আমি বলি। এখানে যারা আছেন, অনেক লোক চলে গেছেন, যারা আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় সামনের দুর্গা পূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রইছে, পূজা উপলক্ষে কোনো ঘটনা হয়নি। ঘটনা হইব একটা, তারা এটা লোকে 2-3টা সৈন্য দিয়া 110,000 বানাই দেব, ঠিক কিনা কম? কিন্তু আমরা একটা ঘটনাও ঘটতে দেব, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগবাইয়া কোন কীর্তেন, আমি কইছি নবীজি 1,500 আগে কইয়া বইয়া রয়েছি। 1,500 বছর আগে নবীজি কিতা কইছে শুনছেন? নবীজি কইছে কোনো সংখ্যালঘু সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোনো মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে দিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা, ওলামায়ে কেরাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন, আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হেতারার মতো, ঠিক নি রে? হেতারা করে কি, একটা মুসলমানের দুষ করলে হাফডা ফিডা সকলে মিল্লা ফিডে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে, আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেছি কি কয় মারফ্যাটের ভিতরে আছি, ঠিক কিনা কও? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? কারণ আমরার ফলাফাইনে পাহারা দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুশতাক ফয়েজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলো মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই, ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান,
মনটা যা ধরে তা কইলেন না। আপনারা কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইতেন, কেউ কইছে না। ফিটটা কেউ মুসলমান বানান যে না। এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হয়েছ কেন? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরার ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই,